রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম এর এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প সংগ্রাম চৌধুরীর লেখা সময়ের ওপারে। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের পঞ্চম নিবেদন। মুখ্য চরিত্রে কথক, আতর এবং তৃণাভ। শুরু হচ্ছে সময়ের ওপারে। নতুন নাকি? হ্যাঁ, কি কে? এই যে আমি এদিকে বলছি, ম্যাডাম কি নতুন নাকি এখানে? ডান পাশে সাদা চাদর মুড়ি দেওয়া মাঝবয়সী লোকটা প্রশ্নটা করল আতরকে। আজ বড্ড ধকল গেছে আতরের। মানসিক ধকল তো ছিলই, আজ শারীরিক ধকলটাও বাদ গেল না। হ্যাঁ, আজই এলাম, এই ঘন্টা দুয়েক আগে। আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আপনাকে যখন নিয়ে এলো ঠিক খেয়াল করিনি। ও, এখানে ঘুমোনো অ্যালাউড? আলবাত, আমরাও তো এক ধরনের মানুষ, তার উপর বাঙালি। ঘুম ছাড়া থাকা যায় নাকি? তাছাড়া এখানে সবার তো একটাই কাজ, ঘুমোনো। না, আসলে আমি সদ্য এলাম তো, তাই আর কি, এখনো ঠিক বুঝিনি। বুঝে যাবেন সব, ধীরে ধীরে সব বুঝে যাবেন। প্রথম আমিও যে ভ্যাবাচ্যাকা খাইনি তা কিন্তু নয়। এই আলো আধারি সাদা চাদর, ওষুধের গন্ধ, মাঝে মাঝে দেখতে আসা বাড়ির লোকের কান্নাকাটি, গোমরামুখো অ্যাটেন্ডেন্স, এইসবের সাথে সড়গড় হতে একটু সময় লাগবে। আপনি বুঝি অনেকদিন এখানে? তা প্রায় সপ্তাহখানেক হতে চলল। আমাকে ছাড়ার এদের নামই নেই। এই যা দেখেছেন কাণ্ড, নামটাই বলা হয়নি। আমি তৃণাভ, একটা বাইক অ্যাক্সিডেন্ট করে এই বদ্ধ জায়গায় পড়ে আছি। মুক্তি পাবো এই আশাতে। মুক্তি চেয়েছিলাম বটে। জীবনের প্রতি অনীহা দেখছি যে বড়। নিঃশ্বাস নিতেও ঘেন্না করে আমার। করতো। বাঁচার রসদ হারিয়েছেন নিশ্চয়? বেঁচে থাকার অভিনয় করার ইচ্ছেটা হারিয়েছি। ও সরি, নামটা বলা হয়নি না। আমি আতর। আতর? বাহ, নামটার মধ্যে একটা সুগন্ধ আছে। সেই মানুষটার জীবনেই কোনো সুবাস নেই। সুইসাইড? হ্যাঁ। কে কি বলল সেই ভেবেই ম্যাডাম নিয়ে নিলেন নিজের জীবন। কি জানেন তো ম্যাডাম, বাঁচার থেকে মরে যাওয়া অনেক বেশি সোজা। সোজা পথ অবলম্বন করার সুযোগ যখন আছে, তখন কেন জটিল পথে যাব? জীবনটা একটা পুরস্কারের চেয়ে কম না, তাই কিছু পুরস্কার অভিশপ্ত হয়। আপনার জীবনটা তাই? হ্যাঁ, তাই। আমার মা, বাবা, প্রিয়জন সবাই একটা অভিশাপ, সবাই একটা ভুল। পালাতে চেয়েছিলাম আমি, বাঁচতে চেয়েছিলাম মরে গিয়ে। তৃণাভ কিছুক্ষণের জন্য নীরব থেকে আতরের দিকে স্থির শীতল চোখে চেয়ে রইল। তারপর আবার বলে উঠল, আমাদের উল্টো দিকে শুয়ে থাকা ছেলেটাকে দেখেছেন? খুবই কম বয়স তো, কি করে? গেম পাগল ছিল নাকি? তারপর একদিনও গেম খেলতে পারল না। তারপর সব শেষ? হ্যাঁ, সব শেষ। ওর মাথার কাছে দাঁড়িয়ে থাকা মায়ের কান্নাটা বুঝতে পারছেন? কান্না বুঝবো? কান্না বুঝতে হয়, আর আর্তনাদ শুনতে। কোল ফাঁকা হওয়ার কান্না আমি বুঝতে পারছি। অনুভব করতে পারছেন? আমাদের অনুভূতি আছে। মানুষ হারায়, অনুভূতি না। আজ থেকে ওই ছেলেটার বাঁচার পালা। আর ওর মা মরবে, তিলে তিলে মরবে। বেঁচে থেকেও মরে যাওয়ার চেয়ে কষ্টের বোধহয় আর কিছুই নেই। আতর কিছুক্ষণ বাক্যহারা হয়ে চেয়ে রইল ছেলেটির মৃতদেহের দিকে। ওর মায়ের কান্নাটা কমেছে, প্রতিটা মুহূর্তে যেন পাষাণে পরিণত হচ্ছেন তিনি। আতরের চোখ ঝাপসা হয়ে এলো। মৃতদেহ দেখতে কি সুন্দর, তাই না তৃণাভ? স্নিগ্ধ, চোখে মুখে শান্তি, সমাপ্তির শান্তি। কপালে ভাঁজ নেই, চোখে জল নেই, ঠোঁটের কোনায় মেকি হাসি নেই, তবু মনে বিষণ্ণতা। মৃতদেহের মন হয়? হয়তো। মন না থাকলে অনুভূতি আসবে কি করে? শুধু মনটাই তো অবশিষ্ট থেকে যায় সব শেষ হওয়ার পর। সেই মনেই থাকে সব কিছু ছেড়ে যাওয়ার বিষণ্ণতা, চিরকালের জন্য হারিয়ে ফেলার বিষণ্ণতা। আমি সেই বিষণ্ণতা চাই। খুঁজে পাওয়ার অপেক্ষা করো না তোর, যেমনটা আমি করছি।
আমায় বোধহয় কেউ খুঁজবে না, কোনো দিন খুঁজেইনি। এখানে সুস্থ মানুষ কমই আসে, এলেও হয় কাঁদতে, নয়তো হতাশ হতে। আর আসে কিছু সাদা পোশাক পরা মানুষ ওষুধ নিয়ে। তাদেরকে ঘেন্না করে আতর, এড়িয়ে চলে। ওষুধ দেখলেই তাকে বেঁচে থাকার বিভীষিকা তাড়া করে। তখন সে প্রায় চেঁচিয়ে ওঠে, তৃণাভর হাতটা চেপে ধরে। রোজ, প্রতিদিন। ওরা আবার এসেছে, ওষুধ দেবে ওরা, আমায় বাঁচিয়ে রাখতে চায় ওরা। ওদের আটকাও তৃণাভ, আটকাও। শান্ত হও, এই দুনিয়ায় কেউ কাউকে বাঁচায় না তোর, কেউ বাঁচাবে না তোমায়। এইভাবেই প্রতিদিন আতরকে শান্ত করে তৃণাভ। এই অভ্যেসগুলোর মাঝে, এই ওষুধের গন্ধমাখা ঘরে আতর আর তৃণাভ খুঁজে নিয়েছিল একে অপরের সঙ্গ। 1 মাস হয়ে গেল, আর কতদিন থাকবো এভাবে? এই অন্ধকার, এই হাড় কাঁপানো ঠান্ডা, সাদা চাদর, এইসবের থেকে কি কোনো মুক্তি নেই তৃণাভ? মুক্তি পাওয়া কি এতই সহজ আতর? আমিও তো অপেক্ষায়। আমার যে এখন শুধু এই অপেক্ষাটাই বেঁচে আছে। আর আমি? তোমার জীবনে আমি নেই এখনো? আমার জীবনের অঙ্গ হতে চাও? আমার কি আর জীবন আছে? বড্ড দেরি করে ফেলেছো হে। জানি না আমি যে কি চাই, তা হয়তো আমি নিজেই জানি না। জানার চেষ্টা করেছো? আমার বিয়ে হয়েছিল জানো, খুব খুব ধুমধাম করে। ভালোবাসতাম ওকে, ভাবতাম আগলে রাখবে, যত্নে রাখবে। তারপর? অত্যাচার! আমার বিবাহিত জীবনটা একের পর এক অত্যাচারের সাক্ষী, বুঝলে? একের পর এক অত্যাচারের সাক্ষী। হাউ হাউ করে কেঁদে উঠল আতর। পাশে শুয়ে থাকা তৃণাভকে আঁকড়ে ধরল তার অনেক দিনের না কাটা ধারালো নখ দিয়ে। তৃণাভর গায়ের চাদরটা আতরের চোখের জলে ভিজে গেল। শান্ত হও। সেদিন মেট্রো স্টেশনে খুব বেশি লোক ছিল না জানো, প্রায় ফাঁকা ছিল। প্লিজ আতর, কেঁদো না। আমার সারা শরীরে কালশিটের দাগ, ওই জানোয়ারের কামড়ের দাগ, অত্যাচারের দাগ। আতর প্লিজ। পুরো 1 বছর সহ্য করেছি সব, আর পারছিলাম না আমি, আর ওদের সাথে পেরে উঠছিলাম না। প্লিজ আতর। আমি মুক্তি চাই তৃণাভ, মুক্তি চাই। আজ ওরা দুজনে বোধহয় বন্ধুত্বের আরও একটা ধাপ পেরোলো। আতর নিজের সব দুঃখগুলো প্রথমবার অন্য কারোর সাথে ভাগ করে নিল। মানুষ আসে, মানুষ যায়। সাদা চাদরে ঢাকা মূর্তির সংখ্যা প্রতিদিন একটু একটু করে বাড়তে থাকে আতর আর তৃণাভর অপেক্ষা। দিনের বেশিরভাগ সময়টা ওরা ওদের জীবনের গল্প শোনায় একে অপরকে, আর রাতটুকু হাত ধরে ঘুমিয়ে পড়ে। দিন, রাত, বিকেল সব মিলেমিশে একটা আঁধার তৈরি করেছে ওদের জীবনে। তোমার এখান থেকে পালাতে ইচ্ছে করে না তৃণাভ? জানো, ক্ষমতা থাকলে ঠিক পালিয়ে যেতাম দূরে কোনো এক দেশে, যেখানে আমার নাগাল কেউ পাবে না। অবশ্য এখানেও তো কেউ নাগাল পেল না, আমার কেউ খুঁজলই না। আমায় সঙ্গে নিতে? তুমি পেতে? কি? আমার মধ্যে মুক্তি। এই শেষ কয়েকদিনে আমি তোমার মধ্যেই তো মুক্তি খুঁজে পেয়েছি, যেটা আমি সারা জীবন পাওয়ার আশায় বেঁচেছিলাম। বেঁচে থাকার অভিনয়টা মিস করো? না, মৃত্যুর পরের জীবনটা নেহাত মন্দ নয় বুঝলে, বরং অনেক বেশি শান্তি, অনেক বেশি সহজ। মর্গে আজ অনেক লোক এসেছে তাদের চেনা কাউকে খুঁজতে। আতর আর তৃণাভ শুনতে পাচ্ছে সেই জীবিত মানুষগুলোর কোলাহল। সেই মানুষগুলো একটু বাদেই হয়তো এই ঘরেও আসবে, দুজনের মুখের চাদর নামিয়ে দেখবে। এইসবের অভ্যেস হয়ে গেছে এখন দুজনেরই। এখন ওদের আগুনে পোড়ার ইচ্ছে অনেকটা কমে এসেছে। বাড়ির লোকের জন্য অপেক্ষা করাটাও ওরা দুজনেই ভুলে গেছে। এই অন্ধকারে পচে যাওয়া মৃতদেহের ভিড়ে যে ওরা দুজন একে অপরের মধ্যে নতুন জীবন খুঁজে পাবে, তা আর কেই বা জানত। আজ তাহলে আরও একজনের পোড়ার পালা। দেখি কে যায়। মনে হয় সামনে ট্রের ওই বয়স্ক লোকটিকে নিতে এসেছে বুঝলে। হবে হয়তো, কিন্তু একটা কলা খুব
চেনা চেনা লাগছে আমার। আমাদের আর মনে হয় না কেউ নিতে আসবে তৃণাভ। আমাদের বাড়ির লোকেরা এখন বাঁচতে ব্যস্ত। কিছুদিন বাদে ওই হাজার হাজারটা পরিত্যক্ত মৃতদেহের মধ্যে আমরাও সামিল হব, যাদের শেষ হওয়া কেউ জানবে না। তুমি সত্যি যেতে চাও এখান থেকে? যেতে তো চাই, তবে তোমার সাথে। আমার এই মৃত্যুর পরের পথ চলার শুরু তোমাকে দিয়েই, শেষটাতেও তোমাকেই চাই। আর আমাদের গন্তব্য? এক অন্য পৃথিবী, যেখানে সময় নেই, গণ্ডি নেই, বাধা নেই, সমাজ নেই। মুখে কাপড় চাপা দিয়ে ঘরে ঢুকলো এক মাঝবয়সী ভদ্রলোক আর একজন ভদ্রমহিলা। এনারা তৃণাভর দাদা বৌদি। অবশেষে তারা খুঁজে পেয়েছে তাকে। তৃণাভ তার বাড়ির লোকের সাথে সম্পর্ক ত্যাগ করেছে বহুদিন আগেই, নিজের স্বপ্নের পিছনে ধাওয়া করবে বলে। আজ তার সময় হয়ে এলো স্বপ্নের দেশে পাড়ি দেওয়ার। তৃণাভর মৃতদেহের ট্রেটার সামনে দাঁড়িয়ে কেউ কাঁদল না, বরং অনেকটা ঘেন্না পেল দুজনেই। তার বৌদির বোধহয় বমি পেল। সে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। তার দাদাও চলে গেল শৈশাবুত করতে। আতরের মুখটা ফ্যাকাশে হয়ে এসেছে, চোখ ছলছল করছে। তার হাতটা আঁকড়ে ধরে আছে তৃণাভর গায়ের সাদা চাদরটা। সময় শেষ তাহলে? মৃত্যু পড়িতে কি আর সময় আছে আতর? শেষ কিছুদিন মন থেকে চেয়েছিলাম আমাদের দুজনকে কেউ খুঁজে না পাক। আমায় খুঁজে পায়নি ওরা। ওরা শুধুই আমার শরীরটা খুঁজে পেয়েছে, যেটা অনেক দিন আগেই অচল হয়ে গেছে। ভালো থেকো। অপেক্ষায় থাকবো তোমার। আমিও। দেখা হবে সময়ের ওপারে। দুজন মুখ ঢাকা লোক এসে তৃণাভর মৃতদেহের ট্রেটা ধরে ঘর থেকে নিয়ে বেরিয়ে গেল। তৃণাভ আর আতরের আঁকড়ে থাকা হাত দুটো আলগা হলো। তারপর ধীরে ধীরে একে অপরের থেকে দূরে চলে গেল। সেই দূরে চলে যাওয়াটা কেউ দেখল না, কেউ বুঝল না, অনুভবও করল না। খালি চোখে সেই বিচ্ছেদ দেখা অসম্ভব। শুধুই দুটো অশরীরীর চোখ ভিজল কান্নায়। শুনছিলেন সংগ্রাম চৌধুরীর লেখা গল্প সময়ের ওপারে। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের পঞ্চম নিবেদন। মুখ্য চরিত্রে অর্থাৎ তৃণাভর ভূমিকায় এবং রচনায় সংগ্রাম, আতর নীলাঞ্জনা, কথক চয়ন, আবহ সঙ্গীত এবং ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ, সমগ্র পরিচালনায় অভিষেক, সূত্রধর আমি অরিত্র। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সে আমাদের বিশেষ নিবেদন সময়ের ওপারে। আগামী রবিবার ঠিক দুপুর 2টোয় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম এ।